তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনার হাতে এখনো টাইম আছে। আপনার শ্বাস প্রশ্বাস চলছে মানে আপনার হাতে এখনো টাইম আছে। যে টাইমটা আপনার কাছে আজরাইল আসলে আপনি কিন্তু আর কন্দন করলেও পাবেন না। এই জন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষকে বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলে গেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। হে উম্মতেরা, হে মানব সম্প্রদায়, আকসিরু, তোমরা বেশি বেশি যিকরা, স্মরণ করো, হাদিমিল লাদ্দাত, সেই বস্তুকে, সেই জিনিসকে যেটা তোমার জীবনের সুখ শান্তিকে তছনছ করে দেবে, যেটা তোমার জীবনের সুখকে, জীবনের চাওয়া পাওয়াকে, জীবনের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। হাদিমিল লাদ্দাত, যেটা তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভেঙে চৌচির করে দেবে, সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, তুমি মরণকে স্মরণ করো। একজন মানুষ যদি নিজেকে মরণকে স্মরণ করতে পারে, তার দ্বারা জীবনে হবে না যে গ্রুপের লোন নেবে। তার কারণ সে ভাববে, আমি যদি এই লোন তোলা অবস্থায় মারা যাই, আমাকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে, অতএব সে লোন তুলবে না। একজন মানুষ যদি জীবনকে, আপনার মরণকে স্মরণ করে, সে জীবনে দাড়িবিহীন অবস্থায় থাকতে পারে না। তার কারণ সে ভাববে, আমি যদি আজকেই মারা যাই, আজকেই আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর আমার কাছে আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আসবে, ফায়াকুলানে, তারা দুজনে জিজ্ঞেস করবে যে তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কে, এটা জিজ্ঞেস করবে। আর আমি যদি দাড়িবিহীন অবস্থায় থাকি, তাহলে সেদিন কি উত্তর দেব? যে ব্যক্তি আপনার মরণকে স্মরণ করবে, তার দ্বারা হবে না এই কাজ যে একজন পরনারীর সাথে পরকিয়া করবে। তার কারণ সে ভাববে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার কাছে যেও না। একজন মানুষ যদি মরণকে স্মরণ করে, তাহলে তার দ্বারা জীবনের লোককে ঠকিয়ে খাওয়া হবে না। তার কারণ সে ভাববে, আমি যদি হুকুকুল ইবাদতকে নষ্ট করি, আমি হাজার ইবাদত করলেও জান্নাত যেতে পারবো না। এক ইবাদত ঠেকিয়ে দেবে, তাহলে সে আপনি পরের হক নষ্ট করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। তিনি বলছেন, উযু মিন সিহাতিকা ক্বাবলা সাকামি, তুমি তোমার সুস্থতা জীবনকে মূল্যায়ন করো, ক্বাবলা সাকামিক, তোমার যখন শরীর অসুস্থ হয়ে পড়বে তার আগে তুমি সুস্থতাকে প্রাধান্য দাও। ওয়া মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে প্রাধান্য দাও, ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বেঁচে আছি, এই টাইমটা মূল্যায়ন করতে পারি না। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আমরা এর মূল্যায়ন করি না। আমরা ভাবি না যে মরে যাব, বেঁচে থাকতে যে আমাদের কি ইবাদত করতে হবে, এটা আমরা মূল্যায়ন করি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জীবনকে মূল্যায়ন করো, জীবনকে প্রাধান্য দাও। মরে যাওয়ার পূর্বে, মরে গেলে হাজার কন্দন করলেও আর তোমার জীবনের টাইম ফিরে পাবে না। আল্লাহ তাআলা যেমন একটা আয়াতে বলছেন, হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কাউরির মৃত্যু টাইম চলে আসবে, ক্বালা রাব্বিরজিউনি, সে আফসোস করবে আর বলবে, ক্বালা, হে আল্লাহ, রাব্বিরজিউনি, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠানো হোক, আমাকে একটু অবকাশ দেওয়া হোক। রাব্বিরজিউনি, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক। লাআল্লি, এজন্যই আমাল সালিহান, যাতে করে আমি ভালো কাজ করতে পারি। ফিমা তারাক, সেই ভালো কাজ যেগুলো আমি দুনিয়াতে ছেড়ে এসেছি। আপনি আজ ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করছেন, ঘন্টার পর ঘন্টা টাসের আড্ডায় আপনি ব্যয় করছেন, আপনি ঘন্টার পর ঘন্টা আপনি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজবে ব্যয় করছেন, আপনি ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বেনামাজি অবস্থায় কাটিয়ে দিচ্ছেন। এই একটি ঘন্টার মূল্য তখনই বুঝবেন যখন আপনার দোরগোড়ায় আজরাইল চলে আসবে। আল্লাহ বলছেন, যখন কোন মানুষের সম্মুখে মালাকুল মাউত এসে হাজির হবে, সে বলবে, ক্বালা রাব্বিরজিউনি, আল্লাহ আমি এখন মরতে চাই না, আমাকে এখন তুলে নিও না। রাব্বিরজিউনি, আমাকে একটু অবকাশ দাও। কেন?
লাল্লি, এজন্যই আমাল সালিহান, যাতে করে আমি ভালো কাজ করতে পারি। কোন ভালো কাজ? ফিমা তারাক, যে ভালো কাজ আমি ছেড়ে এসেছি। মানে অনেক মাওলানাদের মুখে শুনেছিলাম যে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যায় না, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, দান সদকা না করলে ভালো কিছু পাওয়া যায় না। আমি শুনেছিলাম আল্লাহ, কিন্তু সেদিন আমি করিনি। আমাকে আর একটু অবকাশ দেওয়া হোক, আমি সেই কাজগুলোই করব যেগুলো ছেড়ে এসেছিলাম। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার মুখের কথা মাত্র। হুয়া কাইলুহা, যেটা সে বলছে, সে যে বলছে যে আমাকে অবকাশ দেওয়া হোক, অবকাশ দিলে আমি ভালো কিছু করব, ভালো আমল করব, এটা তার মুখের কথা মাত্র, অন্তরের কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা কাইলুন, এটা তার মুখের কথা। এর আগেও সে অনেকবার বলেছে, যখন তার অ্যাক্সিডেন্ট হয়ে, যখন তার পা চির হয়ে গেছিল, তখন সে ভেবেছিল আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করে দাও, আমি তোমার রাস্তাতেই থাকবো। যখন সে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, যখন তার একা একা বিছানা থেকে উঠার ক্ষমতা ছিল না, তখন সে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমাকে একবার সুস্থ করে দাও, আমি জীবনে আর খারাপ কিছু করব না। আল্লাহ বলছেন ইন্নাহা কাইলুন, এটা তার মুখের কথা। ইন্নাহা কাইল হুয়া কাই, ইন্নাহা কালিমাতুন, এটা তার মুখের কথা। হুয়া কাইলুহা, যেটা সে বলছে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, আর তার পিছনে রয়েছে একটা বারযাখী জীবন। সেই বারযাখী জীবনে সে থাকবে অনন্তকাল, সে কিয়ামত দিবসের পর্যন্ত। তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনার হাতে এখনো টাইম আছে। আপনার শ্বাস প্রশ্বাস চলছে মানে আপনার হাতে এখনো টাইম আছে। যে টাইমটা আপনার কাছে আজরাইল আসলে আপনি কিন্তু আর খণ্ডন করলেও পাবেন না। এই জন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষকে বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলে গেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, হে উম্মতেরা, হে মানব সম্প্রদায়, আকসিরু, তোমরা বেশি বেশি যিকরা, স্মরণ করো, হাদিমিল লাদ্দাত, সেই বস্তুকে, সেই জিনিসকে যেটা তোমার জীবনের সুখ শান্তিকে তছনছ করে দেবে, যেটা তোমার জীবনের সুখকে, জীবনের চাওয়া পাওয়াকে, জীবনের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। হাদিমিল লাদ্দাত, যেটা তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভেঙে চৌচির করে দেবে, সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, তুমি মরণকে স্মরণ করো। একজন মানুষ যদি নিজেকে মরণকে স্মরণ করতে পারে, তার দ্বারা জীবনে হবে না যে গ্রুপের লোন নেবে। তার কারণ সে ভাববে আমি যদি এই লোন তোলা অবস্থায় মারা যাই, আমাকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে, অতএব সে লোন তুলবে না। একজন মানুষ যদি জীবনকে, আপনার মরণকে স্মরণ করে, সে জীবনে দাড়িবিহীন অবস্থায় থাকতে পারে না। তার কারণ সে ভাববে আমি যদি আজকেই মারা যাই, আজকেই আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর আমার কাছে আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আসবে, ফায়াকুলানে, তারা দুজনে জিজ্ঞেস করবে যে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে, এটা জিজ্ঞেস করবে। আর আমি যদি দাড়িবিহীন অবস্থায় থাকি, তাহলে সেদিন কি উত্তর দেব? যে ব্যক্তি আপনার মরণকে স্মরণ করবে, তার দ্বারা হবে না এই কাজ যে একজন পরনারীর সাথে পরকিয়া করবে। তার কারণ সে ভাববে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার কাছে যেও না। একজন মানুষ যদি মরণকে স্মরণ করে, তাহলে তার দ্বারা জীবনের লোককে ঠকিয়ে খাওয়া হবে না। তার কারণ সে ভাববে আমি যদি হুকুকুল ইবাদতকে নষ্ট করি, আমি হাজার ইবাদত করলেও জান্নাত যেতে পারবো না, এক ইবাদত ঠেকিয়ে দেবে, তাহলে সে আপনি পরের হক নষ্ট করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো হাদিমিল লাদ্দাত, যেটা তোমাদের জীবনের সুখ শান্তিকে কেড়ে নেয়। কেমন করে কেড়ে নেয়? আজকে যে আপনি অট্টালিকা তৈরি করেছেন, আজকে যে আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমি চিরস্থায়ী থাকবো,
এখানে আমি সুখে শান্তিতে বসবাস করব। আপনার যে সন্তানাদি রয়েছে, আপনার ইচ্ছা যে সন্তানাদিদেরকে নিয়ে আমি শান্তিভাবে বসবাস করব, এটা আপনার ইচ্ছা। কিন্তু যখনই আপনার কাছে আজরাইল চলে আসবে, তখন আপনার ইচ্ছে থাকলেও আর উপায় হবে না। আপনার ইচ্ছে থাকবে যে দুনিয়া থেকে যাব না, কিন্তু আপনার আর কোনো উপায় থাকবে না। তার কারণ আজরাইল 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পিছেও করবে না। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত, যখন কোনো মানুষের মৃত্যুর টাইম চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পিছেও করা হবে না। মানে নির্দিষ্ট টাইমেই আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু আমি আপনি জানি না যে কখন যেতে হবে। তাই পরিশেষে আমি আপনাকে বলতে চাই, যদিও দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা এখনো আল্লাহকে ভুলে আছি, এই ধোঁকাকে পরিত্যাগ করে, ধোঁকাকে ফেলে দিয়ে আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে, যেটা অনন্তকালের জিন্দেগি। যে জিন্দেগিতে সাকসেস হলে আপনি প্রকৃত সাকসেস হতে পারবেন, আর যেখানে ব্যর্থ হলে আপনার আর হাজারো যদি আফসোস করেন, আপনার আফসোসের আর কোনো কাজ হবে না। তাই আমি আপনাকে বলতে চাই, এখনো আপনার নিঃশ্বাস চলছে, এখনো আপনার শিরা উপশিরা সতেজ রয়েছে, এখন আপনার হাতের এখনো শক্তি রয়েছে, আপনার হাত এখন নিথর হয়নি, আপনার দৃষ্টি এখনো অন্ধ হয়ে যায়নি, আপনার মুখ এখন স্তব্ধ হয়ে যায়নি, আপনার বাক্য রয়েছে, আপনার দৃষ্টি শক্তি রয়েছে, আপনার শরীরের স্পন্দন রয়েছে। এই স্পন্দন থাকা সময় আপনি ইবাদত করে নেন, আল্লাহকে ভয় করুন, দুনিয়াকে চলুন মৃত্যুকে স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।